শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। সকাল সকাল আমাদের একটা যুদ্ধ শুরু হয়, বলো। প্রতিদিন সকালে একই রুটিন। এই ঘুম থেকে উঠে একদম তাড়াতাড়ি একদম ঝড়ের মতো আর কি কাজ করতে হয় প্রত্যেক দিন সকালে। কারণ একটা টাইম বাঁধা থাকে যে আমাকে 2 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে এই কাজগুলো সব কমপ্লিট করতে হবে। সেই মাঝে যদি কোনো বাধা পড়ে যায়, কি মাথাটা গরম হয় বলো। সেরকম আর কি আমারও আজকে হয়েছে। আজকে বাবু উঠে গেছে, আর ওর বাবা আমাকে ডাকছে। এবার বলো কি করি। ঘুম থেকে উঠেই তো একটা ওর সাথে টুকটাক হয়েই গেল, কারণ ওর বাথরুম যাওয়ার ছিল আর আমার এদিকে কাজ কমপ্লিট হয়নি। তো দেখছোই কীরকম মাদুনি করছে। ঘুম থেকে উঠেই তারপর ওকে রেডি করে দিলাম, বললাম যে যাও একটু ঘুরিয়ে নিয়ে এসো ওকে, তাছাড়া ও শান্ত হবে না, কেঁদেই যাচ্ছিলো। তারপর তোমার দাদা রেডি হয়ে ওকেও রেডি করে দিয়েছি। তারপর ওকে নিয়ে ঘুরতে গেছে এখন এইদিকে আমি কাজগুলো ততক্ষণে করে নিই ঝটপট। তো জল নিলাম, তারপর কাপড় কাচা ছিল অনেকগুলো, কাপড় কেচে স্নান করে ধূপকাঠি দেখিয়ে তারপরে এই যে এখন সবজি কাটতে বসেছি। সব সবজি কাটা আমার হয়ে গেছে, তো চলো এগুলো ধুয়ে নিই। আর ওকে নিয়ে জলের কাজ একদমই এখন করতে পারছি না। এরকম শুকনো কাজ রান্নাবান্না সব ঠিক আছে, কিন্তু জলের কাজটা একদমই করা যাচ্ছে না। এই ভাড়া ঘরের একটাই অসুবিধা গো, এত জায়গা কম, কি বলবো আর। সব একদম খুব করে খুবই সংকীর্ণ একটা জায়গার মধ্যে সব কিছু ম্যানেজ করে চলতে হয়। আর সুবিধা হয় না সেরকম। এই যে আমি মশলা বাটি, সেই জলটা যাওয়ার জন্য কোনো রকম কোনো রাস্তা নেই। তো সেই জলটা আবার আমাকে কাপড় দিয়ে তুলে তুলে বেসিনের মধ্যে ফেলতে হয়। খুবই অসুবিধা হয় প্রতিদিন এরকম করে করতে। কখনো কখনো তো এই স্ল্যাপের উপরটা উঠতে গিয়ে আমি কতবার যে আমার মাথাতে লেগেছে তার কোনো ঠিক নেই। এই বাসনগুলো রাখার জন্য যদি কোনো একটা র্যাক কিনতে পারতাম তাহলে আমার অনেকটা জায়গা বেরিয়ে যেত। চেষ্টা করব ধীরে ধীরে সব কিছুটাই করার। অনেক কিছুই কেনার আছে ঘরটাতে। একটা নতুন সংসার করার জন্য তো সব জিনিসটারই দরকার লাগে, তো সব জিনিসটা তো আর একসঙ্গে হবে না, তাই না? আস্তে আস্তেই হবে। তো যত দিন যাবে, যত সময় যাবে, তত একটা একটা করে এটা ওটা কিনে কিনে ঘরটা ঠিক ভর্তি হয়ে যাবে। আর মা সেটাই বলে, মা সব সময় সাহস দেয় যে দেখবি সব কিছুই হবে, কারণ মায়েরও কিচ্ছু ছিল না। মা অনেক কষ্ট করে সংসারটা দাঁড় করিয়েছে, আর আমাদেরকেও দাঁড় করিয়েছে। মা না থাকলে হয়তো সংসারটা আদৌ টিকে থাকতো কিনা সেটাই সন্দেহ। তো মেয়ে মানুষ যদি একটু ভালো হয়, একটু গুছিয়ে সব কিছুটা করতে পারে, তাহলে ঠিক সংসারটা দাঁড়িয়ে যায়। আর এই জন্যই মেয়েদেরকে লক্ষ্মী বলে। আর আমি জানো তো সব সময়ই চেষ্টা করি যে কালকে আমি কি করব, কালকের কথা ভেবে আমি সব সময় চলি। যে আজকে আমি পেট ভরে খেয়ে নিলাম একদম মতো, কালকে কিছুই নেই, তো সেটা একদমই আমার ভালো লাগে না। হ্যাঁ, যদি দুটো থাকে আমি একটা রেখে দেবো, একটা আমি আজকে করব, এরকম আর কি ব্যাপার। তো আমার যদি একটু জিনিস থাকে, যে দেখছি যে হ্যাঁ 250-র মতো জিনিস আছে, তবু আমি সেই জিনিসটা আবার আনিয়ে রাখি, কারণ হাতে রেখে সবসময় কাজ করতে হয়। ঘরে দুটো মানুষ যদি চলে আসে, তাকে যাতে আমি আপ্যায়ন করতে পারি সেই হিসেবে কাজ করতে হয়। আর নিজেরাই খেয়ে নেব, নিজের কথা ভেবে সব কিছুটা করে নেব, আর দুটো মানুষ এলে তাকে আমি সম্মান করতে পারবো না, আমি ঠিক মতো আতিথেয়তা করতে পারবো না, এটা একদমই আমার ভালো লাগে না। কথা বলতে বলতে আমার অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে। তোমাদের দাদা খেয়ে কাজে চলে গেছে, বাবু এখন ঘুমিয়ে পড়েছে। বাবু জানো তো কিছু খেলো না, দুধ খাওয়ালাম একবার সকালে, কিছুতেই খেলো না। তারপর ঘুমিয়ে গেছে, ভোরে উঠেছে না, ঘুমিয়ে গেছে। এখন ওর কি হচ্ছে বলো তো, ঘুমিয়ে যাচ্ছে, তারপর আবার ঘুমের ঘোরটা কাটছে না, আবার উঠছে, আবার আমি কোলে নিচ্ছি, একটু দুলিয়ে দিচ্ছি, আবার ঘুমিয়ে যাচ্ছে, এরকম আর কি হচ্ছে ওর। একটা নেশা থাকে না ঘুমের,
তো সে আর কি নেশা চেপে গেছে। তারপর ওদিকে আমি শোকেসটা মুছছিলাম, ততক্ষণে ও উঠে গেছিলো। তারপর ওকে নিয়ে এই যে ওকে আবার ঘুম পাড়ালাম, এখন আবার উঠে গেছে। তো এখন ওকে কোলে নিয়ে নিই, যতটা পারি করি, দেখি কতক্ষণ ও কোলে থাকে। এখনও ওর ঘুমের ঘোর কাটেনি, মনে হচ্ছে আবার ঘুমোবে। আর এদিকে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এখন এঁচোড়ের সবজি চাপাবো। আজকে ভাবছি সবজিটা একটু মানে মশলা মাখা মাখা করবো আর কি, আজকে ঝোল করবো না, প্রতিদিন ঝোল খাচ্ছি না, ভালো লাগছে না, একটু মশলা মাখা মাখা করবো। আর ডাল হয়ে গেছে, সকালে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্নাটা একটু জলদি জলদি করবো ভাবছি, কারণ ওইদিকে আমার অনেক কিছু কাজ আছে জানো তো। মানে এত ঘরগুলোতে এত ধুলো জমেছে যে কি বলবো তোমাদের, আজকে সব আমি পরিষ্কার করবো। তো চলো তার আগে তোমাদের সাথে এঁচোড়ের সবজিটা একটু শেয়ার করি। প্রথমে তেলে না আমি দিয়েছিলাম, একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, কারণ গুঁড়ো গরম মশলা আমার কাছে ছিল না, তার জন্য আর কি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, আর একটু হিং দিয়েছিলাম। তারপর সেগুলো সব ফোড়নে দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা দুটো দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আলু দিয়ে দিলাম, আলুটা ভালো করে ভেজে একটু লাল লাল করে ভেজে তারপর ওই যে মশলাটা ছিল মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি আজকে রসুন, লঙ্কা আর গোলমরিচ বাটা, গোটা গোলমরিচগুলো বেটে তারপর এই যে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে গুলে রেখেছি যে গুঁড়ো মশলাগুলো, সেটা দিয়ে দেবো। এতে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা। তো কাশ্মীরি লাল লঙ্কা খুব একটা দিইনি, তোমাদের দাদা খুব একটা পছন্দ করে না, তার জন্য আর কি। তো না দিলেও রঙটা কেমন একটা হলুদ হলুদ টাইপের লাগে, ভালো লাগে না, তার জন্য আর কি একটু রঙের জন্য দিলাম। তো এটা ভালো করে কষিয়ে নিই। তো আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন একটু বড় বড় করে কেটে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা আমি 3টে সিটি দিয়ে, একটু নুন দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময়, তারপর 3টে সিটি দিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর এখন দিয়ে দিলাম টমেটো আর পরিমাণ মতো নুন, আর একটু চিনি দেবো। চিনি দিলে নুনের ব্যালেন্সটা ঠিক থাকে। আর এই নুনটা দেওয়ার সময় আমার মাথাটা খারাপ হয়ে যায়, আমার মানে একটু মানে আমার ঠিকই লাগে, কিন্তু তোমার দাদার ওই যে একটু কম কম লাগে। তো কতটা নুন দেবো সেটাই আর কি বুঝে উঠতে পারি না। তো তোমরা পরিমাণ মতো নুন দিও, আর সাথে একটু চিনি দিলাম একটু ব্যালেন্স হওয়ার জন্য। তো এবার ভালো করে কষিয়ে নেব। তারপর এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। ওই যে গোটা গরম মশলা দিয়েছি না, একদম মাংসর মতো গন্ধটা লাগছে। তো খেতেও আশা করি ভালো হবে। আর প্রতিদিন ঝোল খাচ্ছি তো ভালো লাগছে না, ভাবলাম আজকে যে না, আজকে একটু অন্যরকমভাবে করি। ভালো করে কষিয়ে এখন জল দিয়ে দিলাম। জলটা একটু কম দেবো, কারণ এঁচোড় তো সেদ্ধ আছেই, শুধু আলুগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে। আর একদম মশলা মাখা মাখা করবো, তার জন্য আর কি জলটা একদমই কম দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর সত্যি কথা বলতে আমি খাবার সময় তো ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে তখন খাবারটা খাই বাবুকে নিয়ে, তার জন্য আর কি। তো খেতেও খুব সুন্দর হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল, একদম মানে মন ভরে গেছে আজ খাবার খেয়ে সত্যি। তোমরা একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এদিকে আমার এঁচোড় হয়ে গেছে, এবার শাকটা বসিয়ে দেবো। শাকটা বসিয়ে দেবো একদিকে, আর একদিকে ভাবছি ভাতটাও বসিয়ে দেবো। তো আমার 11টা সাড়ে 11টার মধ্যে তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার এদিকে রান্না হয়ে গেছে, আর এদিকে ভাবছি কাপড়গুলো তুলে নিই, সেই সকালে মেলেছি তো একদম শুকিয়ে গেছে। আর এই যে দুটো একটা কাপড় আছে, সেগুলো ওই কোমর পায়ের ইয়েগুলো, সেগুলো আর কি শুকোনি, একটু ভেজা ভেজা আছে। তো আধ ঘন্টা দিলেই আবার শুকিয়ে যাবে। এত না রোদ, এত রোদ, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে সব কাপড় শুকিয়ে যাচ্ছে। তো এগুলো সব ভালো করে গুছিয়ে রাখবো। আর আমার তো সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, সব যেগুলো পরবো না সেগুলো ভরে দিয়েছি। এবার তোমাদের দাদারগুলো একটা একটা করে কাচ্ছি, আর সব ভালো করে গুছিয়ে রাখবো। তারপর সব কাচা হয়ে যাবে, তারপর ওরগুলোও আমি রেখে দেবো, কারণ বেকার ঘরটা আমি ভিড় ভিড় করে একদম ভালো লাগছে না। যেগুলো পরবে না সেগুলো তো বেকার বাইরে রেখে তো লাভ নেই, শুধু শুধু ধুলো জমবে, তার জন্য আর কি। আর এদিকে চলো এগুলো সব পরিষ্কার করে নিই। এত ধুলো জমেছে, শোকেসটা হয়েছে পরিষ্কার, এবার ফ্রিজটা পরিষ্কার করবো, তারপর ড্রয়ারগুলো পরিষ্কার করব, তারপর এদিকে আলমারি পালং এটা আছে।
তো এগুলো যত্ন না করলে দেখবে কেমন একটা পুরনো পুরনো টাইপের লাগে। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত কিন্তু নতুন মতো চকচক করবে, সেটা ঘর হোক বা ঘরের কোন জিনিস হোক, আর সেটা কোনো আমাদের মনের মানুষই হোক না কেন। তো শুধু ঘরের দামি জিনিসটা আনলেই হবে না, সেটা যত্নও করতে হবে, যেটা মানে সেটা সবার ক্ষেত্রে, তাই না? যদি আমাদের মনে কোনো মানুষকে আমরা জায়গা দিই, তার যদি আমি গুরুত্ব না দিই, তাকে আমরা যত্ন করে না রাখি, সেটাও কিন্তু সম্পর্কের মধ্যে একটা ফাটল দেখা দেয়, একটা মানে কেমন একটা তিক্ততা দেখা দেয়। তো মনের মানুষটারও কিন্তু যত্ন করতে হয় এইভাবেই। মনের মানুষ বলতে আমাদের শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা না, মনের মানুষ বলতে আমাদের প্রিয় মানুষ, যাদের আমরা মনের মধ্যে জায়গা দিই, যেটা সম্পর্ক সেটা যাই হোক না কেন, বন্ধু বান্ধব, ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে, যেটাই হোক না কেন, আমরা যদি একটু ভালোবাসা দিয়ে কথা বলি, একটু মুখের মিষ্টি ভাষা দিয়ে কথা বলি, একটু ভালোবেসে কথা বলি, হেসে কথা বলি, তাহলে কিন্তু সম্পর্কটা খুব ভালো থাকে, তাই না? তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। এদিকে দেখো আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে, আর প্রতিদিন আমি এইভাবে একটু একটু করে সময় বের করে জিনিসগুলো পরিষ্কার করি। তো খুব বেশি তো জিনিস নেই ঘরে, তবু যেটুকু আছে সেটুকু পরিষ্কার রাখারই চেষ্টা করি। এদিকে আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর সেরকম কিছু কাজ নেই আজকে। তো তোমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।